তোমরা যদি বারাসাত ডাকাত কালীবাড়ি আসতে চাও বা কামাখ্যা মন্দিরে আসতে চাও, আমাদের কিন্তু শিয়ালদা থেকে বারাসাত লোকাল ধরে আমাদের বারাসাত স্টেশনে নেমে পড়তে হবে। এই হচ্ছে বারাসাত স্টেশন। বারাসাত স্টেশন থেকে আমাদের অটো করে চাপটালি মোড়ে আসতে হবে। সামনে রয়েছে অটো, এই অটোতে উঠলেই আমাদের ডাকাত কালীবাড়ি বলে তোমাকে পৌঁছে দেবে। আমি এসেছি আজকে বারাসাত ডাকাত কালীবাড়ি, সেখানকার ভিডিও করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। এই হচ্ছে বারাসাতে রঘু ডাকাত কালী মন্দির। এই কালী মন্দিরকে ঘিরে রয়েছে বহু মানুষের অভিমত। রঘু ডাকাত ও তার ভাই বিধু, এরা দুজনে রাগেতে এখানে যে মূর্তিটি ছিল সেই মূর্তিটি ভেঙে ফেলে। তলোয়ারের আঘাতে সেই মূর্তিটি ভেঙে যায়। তারপরে সেই ভাঙা মূর্তিটি রঘু ডাকাত পুজো করতে থাকেন, কিন্তু পরে এই মূর্তিটি চুরিও হয়ে যায়। কিন্তু নতুন করে মূর্তি এনে পুজো করার সাহস কারোর ছিল না। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। এই মন্দিরে নরবলিও দেওয়া হতো, তারপর পাশে পুকুর ছিল, সেই পুকুরে ভাসিয়ে দিত। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। মূর্তির কোনো অস্তিত্ব নেই, কিন্তু চাপাডালি মোড় থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই মন্দির। এখনও দূর দূরান্ত থেকে বহু মানুষ এই বারাসাত রঘু ডাকাত কালীবাড়ি দেখার জন্য আসেন এবং কেউ কেউ পুজোও দেন। আজও এই মন্দিরে বাঁদিকে হাতের ছাপ দেখা যায় এবং গাছের যে অংশ পুজো করা হয় সেটি মানবদেহের নাভির চিহ্নও দেখা যায়। এই মন্দিরে যদি মনের কামনা জানানো যায় সেটি পূর্ণ হয়। এখানে রয়েছে শিব মন্দির, মায়ের ঠিক মন্দিরের পাশেই রয়েছে এই শিব মন্দির। এই যে দেখুন, এই মন্দিরের যে ইটগুলো আছে পুরো সব দেখা যাচ্ছে। এই মন্দিরটিকে ঠিক ধরে রেখে দিয়েছে গাছের যে বট গাছের যে শিকড়, সেগুলো মন্দিরের চারপাশে দেখুন পুরো দেওয়ালের ভেতরে ভেতরে ঢুকে সেই মন্দিরটাকে ধরে রেখে দিয়েছে, যাতে কোনো কিছু খসে না পড়ে যায়।
ডাকাত কালীবাড়ি দেখার পর আপনাদের দেখাবো বারাসাত কামাখ্যা মন্দির। আপনারা দেখছেন বারাসাত কামাখ্যা মন্দির। খুবই সুন্দর এই মন্দিরটি, কামাখ্যা মন্দির। আপনারা আসতে পারেন এই মন্দিরে। খুব শান্ত এবং নিরিবিলি জায়গায় অবস্থিত এই কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের মূল মন্দিরটির ভিতরে ছবি তোলা নিষেধ। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে মানুষের মধ্যে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা তোমরা বাজিয়ে দেবে। তাহলে কি হবে, তোমাদের সবার আগে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নমস্কার।